না এখানে স্যার ওই আলমারিটা ছিল না ওখানটা, ও আলমারি থেকে ওটা আগুন জ্বলে গেছে। জীবনে কা मतलब तो आना जाना था। 2019 সালে এই বাড়িতেই ঠিক ঠিক করতো ইউটিউবার, সমাজসেবী আরও হাজারো মানুষের ভিড়। এখনো যে তারা আসে না সেমন নয়, কিন্তু সেই ভিড়, সেই জাঁকজমক আজ আর নেই। 2025 সালে আমরা যখন শেষবারের জন্য রানু মণ্ডলের বাড়িতে এসেছিলাম, তখন রানু মণ্ডল রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াতো। আমাদের ভিডিও দেখে অনেক সমাজসেবী রানু মণ্ডলকে সাহায্য করেছে। পরিবর্তন হয়েছে তার বর্তমান অবস্থার। এখন আর ভিক্ষা করতে বেরোন না রানু মণ্ডল। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি রানাঘাটে, আর আমি যেই বাড়িতে দাঁড়িয়ে রয়েছি এটি একটি অতি পরিচিত বাড়ি। যদি আমি আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন এটি রানুদির বাড়ি, অর্থাৎ রানাঘাটের বিখ্যাত রানু মণ্ডলের যে বাড়ি সেই বাড়ি। বন্ধুরা দেখুন, আপনারা যারা আগে কখনো রানু মণ্ডলের বাড়ি দেখেছেন আমার আগের ভিডিওতে, দেখতেই পারবেন এই জায়গাটা পুরো জঙ্গলে ভরা ছিল, কিন্তু এখন এই জায়গাটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আর বাড়িটি দেখুন, যেই বাড়িটি আগে একদম ভয়ানক ভুতুরে একটি বাড়ি ছিল, সেই বাড়িটি কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। তো আমরা রানাঘাটে এসে জানতে পেরেছি যে রানুদির নতুন বাড়ি হয়েছে, কিন্তু কেন রানুদির এই বাড়ির এমন পরিবর্তন হলো, কী কারণে রানুদির এই বাড়িটাকে নতুনভাবে তৈরি করা হলো, ভেতরে অনেক কাজ হয়েছে, তার সমস্ত কারণ আজকে ভিডিও জানবো। বন্ধুরা, এর পিছনে একটি গুরুত্বপূর্ণ বা একটি ভয়ানক কারণ রয়েছে। তো চলুন আমরা রানুদির মুখ দিয়ে শুনবো কী হয়েছিল তার সাথে, এবং তারপরে এই বাড়িটি পরিবর্তন করা হচ্ছে বা এই বাড়িতে রং করা হচ্ছে, অন্য কাজ করা হচ্ছে, আর কারাই বা এই কাজ করে দিচ্ছে, এই পয়সা কোথা থেকে আসছে, সমস্ত কিছু এই ভিডিওতে জানবো। তো আমরা এখন এখান থেকে চলে যাব রানুদির ঘরে এবং দেখব ঘরের মধ্যে কি কি পরিবর্তন এসছে। এবং রানু মণ্ডল, পশ্চিমবঙ্গে এই মানুষটিকে চেনে সবাই। এটি তার বারান্দা বা রান্নাঘর। অবিন্যস্ত অবস্থায় পড়ে রয়েছে বেশ কিছু খাবার দাবার, আর ছড়িয়ে ছিটে রয়েছে অনেক আসবাবপত্র। বন্ধুরা, এখন আমি বসে আছি রানুদির একদম নতুন ঘরে। দেখুন, ঘরের জাস্ট কাজ হয়েছে, আর এই খাটটাও নতুন, একদম বিছনা লাগানো রয়েছে। এটা একদম নতুন ঘর রানুদির। আর পুরোনো যে ঘরটা আপনারা আগে দেখেছেন সেই ঘরটা এখন পুরো ফার্নিশ করে দেওয়া হয়েছে, মানে ঘরের যে দেওয়ালগুলো ফাটা ছিল সেগুলো চটিয়ে একদম নতুনভাবে কিন্তু প্লাস্টার করে দেওয়া হয়েছে, রং করে দেওয়া হয়েছে সাদা রং। খুব সুন্দর লাগছে কিন্তু ঘরটা। নতুন ইলেকট্রিসিটি যে কারেন্টের লাইন দেখুন, সেটাও করা হয়েছে আমার পিছনে। এই যে এখানে দেখুন নতুন বোর্ড লাগানো হয়েছে। আগে এখানে অনেক বিপদসংকুল অবস্থায় ছিল ঘরটা, বিভিন্ন জায়গায় তার ছড়ানো ছিল, আর সেই জায়গাগুলো কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর খুবই সুন্দর হয়েছে রানুদির ঘর। আর রানুদিও খুব খুশি নতুন ঘরে এখন এসে। আর রানুদির ভাইও কিন্তু এসেছিল রানুদির সাথে দেখা করতে। ভালো আছো তেমনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ছাদে কি রোদ আছে না, ছাদে গেছিল তো, ছাদ তো কোনো খুলিনি আমি, জানি না। ছাদ না খোলাই ভালো। তুমি হাঁপিয়ে গেছো কেন? না হাঁপাইনি আমি। প্রচন্ড গরম। না এখানে স্যার ওই আলমারিটা ছিল না ওখানটা, ও আলমারি থেকে ওটা আগুন জ্বলে গেছিল। ও, এই জন্য পুরোটা কালো হয়ে গেছে, আগুন জ্বলে গেছে। ওর মধ্যে কিছু কাপড় ছিল, সেগুলো ভালো কি জানি না, সেগুলো কিছু পোটলা রাখা ছিল, এবার আগুন ধরে গেছিল। আগুন ধরাতে পুরো বারান্দা ভরে গেছে। আর আমি সেদিন রাতে, যেদিন আগুন ধরেছে সেদিন রাতে আমি দেখছি আগুন ধরেছে, কেউ ডাকলেও কেউ আসছে না, কেউ আসে না, তারপরে ডাকলে বলে কেউ। সেই জন্য জানলা দিয়ে দেখলাম যে কেউ তো আসেনি, ডেকে তার আগেও ডেকেছি, তা আসেনি। সেই দিন আমি দেখলাম যে ও মরণ বাঁচন এখানে, সেই মনে করে দরজা বন্ধ করে ছিলাম। তারপর দেখছি অত ধোঁয়া যে মানে দম আটকে যাচ্ছিল। কতদিন আগে আগুন ধরে এটা? এটা না হলে বলে 3-4 মাসের বেশি হয়তো। কোন জায়গাটায় ছিল ওই কর্নারে যে চেয়ারটা রাখা আছে। আচ্ছা দেখুন বন্ধুরা, ওই কর্নারে একটা চেয়ার রাখা আছে না? হ্যাঁ, ওই কর্নারে, পিলারের কর্নারে একটা আলমারি ছিল এখানটায়। হ্যাঁ, ওটা হচ্ছে কালনা লেখা ছিল। কালনা লেখা ছিল? হ্যাঁ। আর ওতে আগুন ধরলো কি করে? কেউ ধরে দিয়েছে না একা একা? না, ওখানে আগুন ধরে গেছে। আগুনটা ধরে গেছে মানে সবসময় এই চারিপাশ থেকে জ্বালায় না, কেউ ওদিক থেকে আগুন জ্বালায়, কেউ পিছন থেকে, কেউ সাইড থেকে, মানে যে যার খুশি জ্বালায়। যারা জ্বালিয়েছে ওরা জানে। আর এইগুলো সব জ্বালিয়ে পুড়ে গেছে, এরকম কালো হয়ে গেছে। ওই যে ধোঁয়া, কি মারাত্মক ধোঁয়া। এবার আমি ঘরের মধ্যে
ঘরের মধ্যে ঢুকে আমি মনে মনে করছি যে তাকে আর বলা যায়, ওরকম চিৎকার করলেও তো কেউ শুনবে না। আর যেহেতু আসেনি, ডাকলে যারা আসেনি তো চিৎকার করলে কি শুনবে? তখন আমি দেখলাম ঘরে বসে আছি, তো দেখছি দাদা মানে আগুন খুব জোরে জোরে জ্বলছে। তা মানুষ তো আগুন দেখে বুঝতে পারে নাকি যে আগুন দাদা করে জ্বলছে, তার তো আসা উচিত। কেউ আসেনি না? কেউ আসেনি, থাকা মানে নেবাতে কেউ আসেনি। তারপরে আমি ঘরের মধ্যে ঢুকে আমি বলছি যিশু যিশু করে খুব চিল্লাচ্ছি। হ্যাঁ, যিশু যিশু গো এরকম করে বলে বলে চিল্লাচ্ছি। আর যখন চিল্লাচ্ছি যিশু যিশু নাম করে করে অনেকবার অনেক বিপদেই সেই একই ঘটনা ঘটেছে, কেউ আসেনি। আর যিশু যিশু করে যখন চিল্লেছি তখন কি হয়েছে, মানে আগুনটা মানে তখন তো মানে নিবাইনি, কিন্তু আমি ঘরের মধ্যে যখন অবাধ আমাকে তখন আমি যিশু যিশু করে চিল্লাচ্ছি। আমি হচ্ছে দরজাটা বন্ধ করলে, জানলা বন্ধ, আগুন মানে ধোঁয়া ঢুকবে না ভিতরে, তা দেখছি না ভেতরেও ঢুকে যাচ্ছে ধোঁয়া ওরকম করে। তখন আমি ওইভাবে চিল্লে কাঁদছি যিশু করেছি। তখন কি হলো, ওই হঠাৎ করে কোনো ব্যক্তি, জানি না সে কে, আমি তো তাকে দেখতে পাইনি, দরজা তো বন্ধ। হঠাৎ করে অনেক রাতে সেই ব্যক্তি এসে খুব ধুমধাম আওয়াজ হচ্ছিল। যে ব্যক্তি এসেছিল আমি তো তাকে দেখতে পাইনি, সে কে এসেছিল, কিন্তু সে এমনভাবে আওয়াজ করছিল যে তাকে দেখা কি সে আওয়াজেই ভয় করে মানুষ, ওরকম একটা আওয়াজ। তো আমি তো দরজা খুলিনি, কিন্তু আমি যিশু 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 বলতে বলতে তখন কি হলো, সেই ব্যক্তি চলে গেল আর কি। তখন আগুন নিভে গেছে? তাও কমেছিল আর কি, নেড়ে গেছিল আর কি, আগুন নেড়ে গেছিল, ধোঁয়াটা আর কি চারদিকে ছড়িয়েছিল। কিন্তু আশেপাশে যারা নাকি ছিল ওইসব মানুষ হয়তো ধোঁয়া দেখে আসেনি, যারা নাকি জানে চেনে, কোনো মানুষই আসেনি চলো গিয়ে জল ঢালি। তার মানে যিশুই নিভিয়েছিল? অবশ্য তাই, যদিও তার তার সেই আশাটা খুবই ভয়ঙ্কর ছিল যে ব্যক্তি এসে। বন্ধুরা, মাস তিনেক আগে এই রানু মণ্ডলের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছিল। বাইরে রাখা একটি পুরনো আসবাবপত্রের মধ্যে আগুন লেগে যায়, ফলে রানুদির ঘর অনেকটাই পুড়ে যায়। তারপর এই এলাকারই জোসেফ ভাই নামে কোনো একজন ব্যক্তি এই ঘর মেরামতির কাজ শুরু করেন এবং এই ঘরটাকে আমূলভাবে পরিবর্তন করে দেন। দেখতেই পাচ্ছেন ঘরের পুরনো যে কালো কালো ছোপগুলোকে ছিল সেগুলো সব পরিষ্কার করা হয়েছে। তারপর যেখানে যেখানে প্লাস্টার চটে গেছিলো সেখানে প্লাস্টার করা হয়েছে। ঘরের ভেতরেও কিন্তু আমূল পরিবর্তন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই সেই রানুদির বাড়ি। আর বাড়ির চারপাশের অবস্থা দেখুন, এগুলো আগে সমস্ত কিছু কিন্তু ইট বেরিয়ে যাচ্ছিলো, দেখুন নতুনভাবে কিন্তু প্লাস্টার করে দেওয়া হচ্ছে। এই গ্রিলগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রিলগুলো একদম জং খেয়ে গেছিলো, সেগুলোকে খুলে নতুন গ্রিল লাগানো হয়েছে এবং আস্তে আস্তে আরও কাজ হচ্ছে। আস্তে আস্তে শুনেছি রানুদির ঘরটা রং করা হবে। আর এই জায়গাগুলো দেখছেন, এইগুলো দেখুন, রানুদির কথা মতন এই জায়গাটাতেই আগুন লেগেছিল। রানুদির দুটো ঘর রয়েছে, আর দুটো ঘরে কে এসেছিল? তোমার ভাই? দেখুন রানুদি দাঁড়িয়ে রয়েছে। না, এইমাত্র যে এসেছিল হ্যাঁ, ভাই, নিজের ভাই, নিজের আমার মাস্টার তো ভাই। ওটা তোমার ইয়ে বলার নাম বুড়ো, কিন্তু আপন। ওর যখন দ্বিতীয় ভাই যখন নিয়ে জন্মায়, হ্যাঁ। শিশু জন্মায় না, হ্যাঁ। তখন ওর একটা ভাই আছে, সে জন্মায়, তাই জন্য ওর ভাইয়ের নাম রেখেছিল ইস্যু। ইস্যু, হ্যাঁ, মানে 25 ডিসেম্বরের দিন জন্মেছিল, তাই তো? হ্যাঁ, রাত্রে। কি তোমার মেয়ের সাথে ফোনে কথা বললে? হ্যাঁ, মেয়ে ছিল, ওর কাছে নাম্বার থাকে না, তার জন্য নাম্বারটা নিয়ে মেয়ে আসে এখন এখানে? আসে না বলেই তো ফোন করলাম। ও, মেয়ে কি তোমার উপর রেগে আছে কোনো কারণে? রেগে নেই, বলছে যে মানে ওই ইলেকট্রিক বিল আছে কিনা জিজ্ঞেস করছে। ও। তো আমাকে বলছে যে ইলেকট্রিক বিলটা মানে থাকে, তাহলে ওটা অ্যাড্রেস আছে, ও টাকা পাঠানোর জন্য বলছে। তা বলছি যে টাকা মানে কিভাবে দেবে, আমাকে বলছে আশেপাশে যদি কারোর নাম্বার থাকে সেটা দিতে বলছে। বন্ধুরা, আগুন লাগার পরে রানুদির যে ঘরটা সেটা অনেকটাই কালো হয়ে গেছিলো। দেখুন সমস্ত কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছে। সিঁড়িটা আগে বন্ধ ছিল, সেই সিঁড়ির ঘরটাকে ভেঙে নতুনভাবে তৈরি করা হয়েছে। এখন আরামসে কিন্তু ছাদে ওঠা যায়, আগে ছাদে ওঠা যেত না। এখন দেখুন ছাদ অবধি সিঁড়িটাকে সুন্দরভাবে করা হয়েছে, যদিও ছাদটা বন্ধ। আর সমস্ত জায়গায় কিন্তু লাইট লাগিয়ে দেওয়া হয়েছে আর নতুনভাবে রং করা হচ্ছে। দেখুন রানুদির যে আগের ঘরটা ছিল, বাইরে প্লাস্টার ছিল না এবং পুরো অদ্ভুত একটা ভুতুরে পরিবেশ ছিল, কিন্তু এখন আর সেটা নেই। পুরো ঝাঁচকচকে প্লাস্টার করে দেওয়া হয়েছে বাইরে থেকে। আর যেহেতু বাঁশঝাড়ের মধ্যে রয়েছে তাই বেশ কিছু জায়গায় কিন্তু এখনও কালো রয়েছে, আর সেই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। সম্ভবত খুব শিগগিরই এখানে রং করা হবে। দেখুন রং করার জন্য সমস্ত কিছু পরিকল্পনা করা হয়েছে, ঘষা মাজা করা হয়েছে। আর বাইরের দিকে যে পাঁচিলটা ছিল সেটাকে হলুদ কালার করে দেওয়া হয়েছে একদম। আর এদিকটা যে জঙ্গলগুলো ছিল সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে রানুদির বর্তমান বাড়ির অবস্থা। রানু মণ্ডলের বাড়ি আসবো আর গান শুনবো না, এটা কি হতে পারে?
তো বন্ধুরা, আমরা রানুদির সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম এবং তারপর তার কাছ থেকে বেশ কিছু হিট গান এবং তার মন পছন্দ কিছু গানও কিন্তু আমরা শুনে নিয়েছিলাম। ওই ভয়টা পেলেই তোমার ভয় লাগে, ওখানে লাইট জ্বালাই রাখবে, কোনো ভয় লাগবে না। লাইট জ্বালাও রাত্রেবেলা। হ্যাঁ, লাইট জ্বলে। লাইট না জ্বললে কি সারা রাত্রি লাইট জ্বলে। ওই আসল যে কথা, তুমি লাইট তুমি একা একা থাকো না, একা একা থাকতে থাকতে তোমার মনের মধ্যে ভয়টা ধরে গেছে। অভ্যাস হয়ে গেছে না একা থাকা। হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে কি জানো তো, ওই যে ওইগুলো দেখলে কিন্তু যে না ভয় পায় সেও ভয় পায়। হ্যাঁ, এ তো কেমন একটা কালো কালো ছাপ রয়েছে। নরম। তাহলে লাস্ট 1 মাস ধরে তুমি রান্না করো নি? ঘরে রান্না হয় না, না। তাহলে খাও কি? ওই যে ভাত নিয়ে আসে ওই জন্য। ও দুপুরে ভাত নিয়ে আসে। ওই যে কেন নিয়ে আসে? রস করেছিল। আর তোমায় সবাই ভালোবাসে তো, হ্যাঁ? তোমাকে সবাই ভালোবাসে বলে নিয়ে আসে। ভালোবাসে? হ্যাঁ। তোমার তোমার গান এত তোমার গান এত বিখ্যাত হয়েছে, তারপর দিয়েই তোমায় সবাই ভালোবাসে। তাই, হ্যাঁ, সত্যি করে। নাহলে দেখো, তোমার ঘর রং করে দিচ্ছে, তারপর তোমার গ্যাস আছে, সব কিছু তুমি কিনছো না, সবই তো কেউ না কেউ নিয়ে আসছে। অবশ্যই। তোমায় ভালোবাসে সবাই। হ্যাঁ, ঠিক কথা। বলছে, দেশে ভাই বলেছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে তারপরে গানের জগতে ফিরে এসে। আবার গান বাজনা শুরু করো। তাই বলছে। তো তাই বলাতে মানে যেহেতু উনি নাহলে পরে ওই সমস্ত ইউটিউবাররা আমাকে পাগল বানিয়ে দিত। ওই উল্টো পাল্টা কত ইউটিউবার এসে তোমায় রান্না করে দেয়। ওই এসেছিল কলকাতা থেকে বিধু আর হচ্ছে বিধু বন্ধু একটা এসেছিল। ওরা রান্না করে দিয়েছিল না? না, ওরা ভিডিও বানিয়েছিল, তখন খুব ভিডিও ভাইরাল হচ্ছিল। হ্যাঁ, ভাইরাল হচ্ছিল, আর রান্নার মশলি রান্নার ভিডিও। তা ওই জন্য ওরা ওই চিকেন এনেছিল সেদিন, বানিয়েছিল। আর হচ্ছে ওই জানি না, হয়তো ওই চিকেনেরই ঝোলমল ঢেলেছে, কি করেছে আমি জানি না। যাই হোক, ও ভিডিও ভিডিও কলকাতা থেকে এসে দিয়ে ভাই তোমার এখন আর গান গাইতে ইচ্ছে করে না? হ্যাঁ। ঠিক আছে, সেটা একবার গাইবে, হিমেশের সাথে যেটা গেয়েছিলে। ও তেরি, হ্যাঁ, মনে আছে তেরিমেরি? মনে আছে না? তেরি ওটা দিয়েই তুমি উঠেছিলে। তেরি হচ্ছে টাইটেল সং। হ্যাঁ, এই গান আমি বললে মনে থাকবে, না বললে মনে থাকবে, বুঝলে? তাহলে একবার গাও। वाह 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 वाह। तुमसे ही है ये जिंदगी, तुमसे ही है मेरा जहां, तुमसे ही है दीवानगी, जानिए दिल जानिए तू और जाने खुदा, जीना मेरा मुश्किल है होके तुमसे जुदा, वाह, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। দারুণ দারুণ, বাহ। হাততালি দিতে পারছি না, মোবাইল ধরে রয়েছে বলে। সত্যি তোমার গলা অনবদ্য। বলেছি, ধন্যবাদ। তোমার গান শুনতেই আসে এত দূর দিয়ে বারবার করে। সত্যি করে। তাহলে আরেকটা হোক। তুমি গোলাপ নিয়ে যে গানটা করেছিলে আগের বার, সেটা একবার করো। আচ্ছা, গোলাপের না? আচ্ছা, এটা কি বলে না? फूल गुलाब का हो सारे सवाल का, ख्वाबों में बहारों में जैसे कोई शिखे जनाब से, फूल गुलाब का हो सारे सवाल वाह। का, ख्वाबों में बहारों में सीखे कोई जनाब से। দারুণ দারুণ, তোমার সরস্বতী একদম গলায় বসে রয়েছে। কোনোদিন গান শেখোনি তুমি না? না, আমি শুনি। তাহলে দেখো, ভাবো, আর লোকে গান শিখেও গান গাইতে পারছে না। দারুণ দারুণ দারুণ, যতবার আসি তোমার এই গান শুনে আমরা মুগ্ধ। একটা লতা মঙ্গেশকরের বাংলা গান। ডুয়েট তো গাইলাম, মহেশ্বরের গান। আর তোমার ইয়ে সবির কুমার, বলো সবির কুমার আর মঙ্গেশকর দিয়ে। লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর। তুমি যেটুকুনি মনে আছে ওইটুকুনি গাও। তাই না? গান আগে বলতো। আচ্ছা, এই গানটা গাই, হ্যাঁ। La 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 la, दूर दूर
ঠিক আছে हाँ। ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই साथी से से है जिसे आपकी आ जाने से आपके आ जाने से आपके आ जाने से आपके आ जाने से आपके आ जाने से এবার হাততালি দিতেই হয় দারুণ দারুণ থাক আর বেশি গাবো না তাহলে তোমার গলায় আবার চাপ হয়ে যাবে আবার শরীর খারাপ করবে হুম এদের রাতে কি খাবে বলো রাতে রাতে তুমি খেয়ে নিয়ে আসবে ভালো এটাই আনবে এই ফল তো রাতে খাওয়া যাবে না ফল মিষ্টি তো রাতে খাওয়া যাবে না ঠিক কথা রাতে ফল খেলে অম্বল হয়ে যাবে গ্যাস ঠিক বলেছো হ্যাঁ আজ গুড ফ্রাইডের দিন ফেরার পথে রানুদিকে বলেছিলাম একটু যিশুর গান গাইতে রানুদি তার সুরেলি গলায় সেই যিশুর গান শুরু করলো বন্ধুরা রানু মণ্ডল সমাজের একদম নিম্নবিত্ত পরিবারের একজন মানসিক ভারসাম্যহীন মহিলা ভাগ্যের চাকায় সে একসময় রানাঘাটের গলি থেকে পৌঁছে গেছিল মুম্বাইয়ে অল্প বয়সে তার বিয়ে হয়ে যায় তারপর তার স্বামী তাকে ছেড়ে চলে যায় চার্চের দেওয়া একটি বাড়িতে সে বসবাস করত একসময় সেই বাড়ি থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয় পাগলের মতো রানাঘাট স্টেশন রানাঘাট বাজারে ঘুরে ঘুরে গান করত কোনো এক ইউটিউবার তার গানই সমাজ মাধ্যমে তুলে ছেড়ে দিয়েছিল সেখান থেকেই রানু মণ্ডল ভাইরাল হয় সেই মানসিক ভারসাম্যহীন লোক যখন একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছেছিল মানুষ তাকে অহংকারী আর কত কি তকমা দিয়েছিল সেখান থেকেই রানু মণ্ডলের ডাউনফল শুরু কিন্তু আদৌ এই মানুষটা কিন্তু অহংকারী ছিল না সে ছিল মানসিক ভারসাম্যহীন যদিও আমাদের সমাজের হিংসুটে মানুষরা সেটা বুঝতে পারেনি তাই জন্য তাকে নিয়ে অনেক ট্রোল করা হয়েছিল আর সেই সব মানুষের হিংসায় রানু মণ্ডল পৌঁছে গেছিল আবার রানাঘাটের রাস্তায় আমাদের আরেকটি ভিডিও যেখানে আমরা দেখিয়েছিলাম রানু মণ্ডল রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে তারপর আবার মানুষ তাকে সাহায্য করা শুরু করে আর রাস্তায় ভিক্ষা করতে হয়নি রানু মণ্ডলের বর্তমানে খুব ভালো অবস্থাতেই বাড়িতে রয়েছেন তিনি এখন প্রচুর ভালো মানুষ রয়েছে যারা তাকে হিংসুটে ভাবেন না বা আত্ম অহংকারী ভাবেন না তারা রানু মণ্ডলকে সাহায্য করতে এগিয়ে আসেন ঠিক যেমন তার বাড়িতে আগুন লাগার পর বহু মানুষ এসেছিলেন তার সাথে দেখা করতে এবং তার বাড়িটিকেও অনেকভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে আর বর্তমানে রানুদির জীবন নির্ভর করছে অন্যের সাহায্যের ওপর তো আমি সবাইকে অনুরোধ করব যে দেখুন রানুদির এই বর্তমানে যে অবস্থা রয়েছে আপনারা যতটা পারবেন কিন্তু তাকে অবশ্যই সাহায্য করবেন যখন আসবেন যদি কেউ আসেন এখানে অবশ্যই কিছু না কিছু হাতে করে নিয়ে আসবেন তাহলে ইনার খুব উপকার হয় আর দেখুন সকালবেলা যদি এখানে রান্না করে তিনি বিকালে কিন্তু আর রান্না করেন না যা হোক করে খেয়ে দিয়ে উনি কাটিয়ে দেন তো এই সেই রানুদির বাড়ির উঠানে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না আমরা এখান থেকে চলে যাব কিন্তু বর্তমানে রানুদির বাড়ির উঠোনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে আর যেহেতু বর্ষাকাল আসছে গরমকালে সাপের উৎপত্তিও কিন্তু বাড়তে পারে সেই কারণে এটা পরিষ্কার করে রাখা হয়েছে আর বাড়িটিও সংস্কার করা হয়েছে তো যারা যারা এইনার বাড়িতে আসেন অবশ্যই কিন্তু একটু হেল্প করবেন রানুদিকে তাহলে কিন্তু রানুদির যথেষ্ট উপকার হয় এটাই আমার বলার ছিল আর কিছুই নেই আর বন্ধুরা রানুদির এই নতুন বাড়ি বা যেই বাড়িটাতে এখন কাজ হচ্ছে সেই বাড়ির যে ইনফ্রাস্ট্রাকচার বা বাড়ির যে নতুন নতুন জিনিস হচ্ছে সেটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রানুদির বাড়িতে এখন সবই আছে গ্যাস রয়েছে দুটো নতুন খাট রয়েছে আলমারি রয়েছে টিভি রয়েছে সবই রয়েছে রানুদি এখন ভালো অবস্থাতেই রয়েছে তবুও তার খাদ্যের জন্য রেগুলারিটি কিছু সাহায্যের অবশ্যই প্রয়োজন সেটা মাঝে মাঝে যারা আসে তারা করে লোকাল কিছু লোকজন আছে তারাও করে আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এমন ধরনের নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন